পুশিন ঠেকাতে মেহেরপুরের সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। শুধু বিজিবি সদস্যরাই নয়, নিজেদের সীমান্ত রক্ষায় লাঠি সোঁটা নিয়ে হাতে প্রতি রাতে তাদের সঙ্গে পাহারায় যোগ দিচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। মেহেরপুরের ধলা সীমান্ত থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি জুলফিকার আলী কানন। কানন, আপনার সাথে আগের খবরেও যুক্ত হয়েছিলাম। এই মুহূর্তে কি অবস্থা জানাবেন আমাদেরকে? ধন্যবাদ সাজিয়া। যেমনটি বলছিলেন, মূলত মেহেরপুরের তিন পাশে কিন্তু বর্ডার রয়েছে, আর এখানে সীমান্ত পথ রয়েছে ৮৬ কিলোমিটার। দুটো ব্যাটালিয়ন সেক্টর, ৪৭ বিজিবি কুষ্টা এবং ৬ বিজিবি চুয়াডাঙ্গা, এই দুটি সেক্টরের ১৮টি বিওপি ক্যাম্প এই সীমান্ত পাহারা দেয়। গত ৬ জুন যে মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তে ৬ জনকে পুশিনের ব্যর্থ চেষ্টা করেছিল বিএসএফ, তখন কিন্তু বিজিবি এবং সীমান্তবাসী সেটা প্রতিহত করেছিল। তারপর থেকে বিশেষ করে যে সীমান্তবর্তী যে গ্রামগুলোতে ভারতের, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার ওপাশে ভারতের রংপুর, টেইপুর, রাখালগাছি সহ বিভিন্ন গ্রাম আছে। সেই সব এলাকাগুলোতে বাংলা ভাষাভাষী এবং মুসলিম সম্প্রদায়ের মানুষকে বিএসএফ জড়ো করেছিল। এই বিজিবির এবং গ্রামবাসীর এই প্রতিহত করার কারণেই তারা কিন্তু এখান থেকে তাদেরকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। আমার পেছনেই দেখুন দাঁড়িয়ে আছে বিজিবির ভাইরা। বিশেষ করে তারা কিন্তু সকাল থেকে গভীর রাত পর্যন্ত এবং সারা রাত এই সীমান্তে অতন্ত্র প্রহরীর ন্যায় কিন্তু তারা পাহারা দিচ্ছে, এবং এদের সাথে যুক্ত হচ্ছেন এই সীমান্তের মানুষ, যারা বলছেন যে আসলে শুধু বিজিবি নয়, আমরা আমাদের দেশ, আমাদের মাতৃকাকে আমরাও ঠেকাবো। সেই কারণে আমরা সীমান্ত রক্ষীদের পাশাপাশি আমরা নিজেরাও এখানে দাঁড়াচ্ছি, এবং যে কোনো ধরনের সীমান্তে অকারেন্স যদি ঘটাতে চাই বিএসএফ বা ওপারের মানুষ, তখন কিন্তু তারা প্রতিহত করতে সবসময় প্রস্তুত আছে। মেহেরপুরের যে সীমান্তগুলো রয়েছে এটা কিন্তু ভারতের সীমান্তের একেবারে লাগোয়া গ্রাম। বিশেষ করে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে কিন্তু সীমান্তে যে উত্তেজনাটা তৈরি করেছিল বিএসএফ এবং সে দেশের পররাষ্ট্রনীতি, এখান থেকে কিন্তু বাংলাদেশের যে বিজিবি এবং সাধারণ মানুষ যেভাবে প্রতিহত করছে তাদেরকে, তারপর থেকে কিন্তু তারা এখন পর্যন্ত এই সীমান্তে আর কোনো ঘটনা ঘটাইতে পারেনি। তো এই ছিল আমার কাছে মেহেরপুরের সর্বশেষ